নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব মীন রাশিকে নিয়ে। 2026 ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে আপনাদের, কোন কোন বিষয় আপনাদের ভালো অ্যাডভান্টেজ এবং কোন কোন বিষয় আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, সবটাই এই অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সবার আগে দেখে নেওয়া যাক এই ফেব্রুয়ারি মাস গ্রহগত অবস্থান মীনের জন্য কেমন থাকছে। ফেব্রুয়ারি মাস মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের রাশির দ্বিতীয় এবং নবমপতি মঙ্গল রাশির একাদশ স্থানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে এবং অষ্টমপতি শুক্র এবং সপ্তমপতি বুধ আপনাদের সপ্তম এবং চতুর্থ ভাবের অধিপতি এবং শুক্র অষ্টম এবং তৃতীয় ভাবের অধিপতি। বুধ শুক্র যোগ রাহুর সাথে কনজাংশন সেটি দেখতে পাওয়া যাবে আপনাদের দ্বাদশ ভাবে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে বর্তমানে রাহু গোচর করছে এবং 5 তারিখ থেকে এই রাহুর সাথে রাহু এবং শুক্র ও বুধ এই যোগটি দেখতে পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে রাহু শুক্র যোগ, রাহু বুধ যোগ, এটি কিন্তু 5 তারিখ থেকে এ মাসের প্রায় অন্তিম পর্যন্ত দেখতে পাওয়া যাবে। তবে রবি 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশির একাদশ ভাব থেকে গোচর করবে এবং 15 তারিখের পরে মাসের ব্যালেন্স যে 15 দিন অর্থাৎ 30 তারিখ পর্যন্ত, 15 থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করবে। এখানে রাহু রবি যোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময়টি 4টি গ্রহের কমিউনিকেশন অর্থাৎ একটা কনজাংশন সেটা কিন্তু আপনাদের 12 ভাবে দেখতে পাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাসটি। এবং আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশির চতুর্থ ভাব থেকে গোচর করছে এবং রাশিতে বর্তমানে শনিদেব অবস্থান করছে, রাশির ষষ্ঠ ভাবে কেতু গ্রহটি অবস্থান করছে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। সবার প্রথমে মীনের জন্য এ মাসে মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য কেমন থাকছে। মন মানসিকতা এবং হেলথ দু জায়গায় মীন এ মাসে যথেষ্ট ভালো থাকবে, মানসিক দিক থেকে যথেষ্ট ঠিকঠাক থাকতে দেখতে পাওয়া যাবে এবং শারীরিক দিক থেকে যথেষ্ট ফিটনেস দেখতে পাওয়া যাবে। নতুন করে কোনো শরীর খারাপ বা জ্বর সর্দি কাশি বা যে কোনো বড় বা শরীর খারাপের কোনো সম্ভাবনা নেই। মানসিক দিক থেকে যথেষ্ট হ্যাপি, যথেষ্ট কনফিডেন্স দেখাবে এবং তার সাথে সাথে বলা যায় যে চতুর্থপতি শুক্রের রাহুর সাথে দ্বাদশভাবে কনজাংশন এটি কিন্তু আপনার মধ্যে একটু ভবঘুরে মানসিকতা তৈরি করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ঘুরতে বেড়াতে একটা মানে মানসিকতা কাজ করবে। এই মাসে কিন্তু ভ্রমণ যোগ আপনাদের আছে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে বিদেশ যাত্রা যে যোগ সেটি হচ্ছে এবং বিদেশ থেকে বাড়ি আসার যে যোগ সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের জায়গা এই মাসে যদি এক কথায় বলতে হয় প্রাইমারি বা হায়ার এডুকেশনের জায়গায় বড়সড় কোনো সমস্যা নেই, তবে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কিছু গাফিলতি, কিছু বায়না, পড়াশোনায় অমনোযোগী ব্যাপারটা দেখতে পাওয়া যাবে, নচেত বড়সড় কোনো সমস্যা নেই। যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই, যাদের পরীক্ষা চলছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, পড়াশোনার জায়গা ওভারঅল ভালো থাকছে। মঙ্গলের একাদশে অবস্থান এটা কিন্তু যে কোনো পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে জয়লাভ করতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি কোনো কম্পিটিশনে যান সেখানে কিন্তু জয়লাভ পাওয়ার এবং অ্যাথলেটিক্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ক্রিয়েটিভিটির জগৎ হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু জয়লাভের চান্স আছে। চাকরির যোগ বা চাকরির ইন্টারভিউ ক্ষেত্রে এ মাসের বলা যেতে পারে 15 তারিখ পর্যন্ত খুব ভালো সময় থাকছে। অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত যদি আপনার চাকরি ইন্টারভিউ যোগ থাকে বা সরকারি চাকরির যে কোনো পরীক্ষা হতে পারে বা জয়নিং হতে পারে বা নতুন চাকরির জন্য আপনি জয়নিং করবেন, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 15টা সময়টা সব থেকে ভালো। তবে 15 তারিখের পরে কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কেননা রবি দ্বাদশ অবস্থান করলে সেখানে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। যদি আপনি কোনো রকম অপরাধ বা ঘুষ নিয়ে যদি কোনো কাজ করেন 15 তারিখের পরে কিন্তু সেই সমস্ত জায়গায় বাড়তি সতর্ক থাকতে হবে, কেননা এই সময় কিন্তু মান সম্মানহানি এবং ধরা পড়ে গিয়ে একটা বাজে পরিস্থিতি হবারও কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে।
কর্মক্ষেত্রে মাইনাপত্র বৃদ্ধি বা প্রমোশন বা কর্মক্ষেত্রে যে কোনো ভালো সিচুয়েশান, অর্থাৎ হতে পারে বেটার চাকরি বা চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো থাকে সমস্ত জায়গা থেকে কিন্তু 1 থেকে 15 খুব ভালো থাকছে। 15 তারিখের পরে কিন্তু কিছুটা হলেও একটুখানি বসের সাথে মনোমালিন্য, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার যিনি মালিক আছে, আপনি যদি কারোর কাছে জব করছেন সেক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যা আসতে পারে। মাসের 15 তারিখ পর্যন্ত বাবার হেলথ নিয়ে কোনো সমস্যা নেই, তবে 15 তারিখের পরে বাবার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব থাকতে হতে পারে। মায়ের ক্ষেত্রে এ মাসে মায়ের হেলথ নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে, কেননা মায়ের শরীর স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউন যেতে পারে এবং মায়ের মধ্যে এ মাসে কিছু ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা বা একটুখানি খামখেয়ালি ব্যাপারটা দেখতে পাওয়া যেতে পারে, নচেত কিন্তু কোনো সমস্যা নেই। এবার আপনাদের এ মাসে অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে? দেখুন, ফিনান্সিয়াল দিক থেকে মিন এ মাসে যথেষ্ট ভালো থাকবে এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। বাড়তি কিছু উপার্জন বা অর্থের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, টাইম টু টাইম সমস্ত কিছু মায়নাপত্র পেয়ে যাওয়া বা ব্যবসার ক্ষেত্রে বাড়তি কিছু উপার্জনের যোগ অবশ্যই আছে। তবে অর্থ খরচের জায়গা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। 1 থেকে 15 নিজের জন্য ফ্যাশনের পেছনে কিছু খরচ হবে। কাউকে ধার দিয়ে টাকা ফেঁসে যাওয়ার প্রবণতা থাকতে পারে, তাই ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং কোনো ভুল জায়গায় ইনভেস্ট করে কিছু আপনার কিন্তু মানি লস হতে পারে, সেই জায়গাটাও সাবধান থাকতে হবে। তবে একটা জিনিস বলা যেতে পারে যে এই রাহু শুক্র বা রাহু শুক্র বুধ এই কনজাংশন যে দ্বাদশভাবে দেখতে পাওয়া যাবে, এটা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং ট্রান্সপোর্ট এক্সপোর্ট, অনলাইন বিজনেস, এই সমস্ত বিজনেস কিন্তু ভালো কিন্তু জায়গা দেবে। তবে ব্যবসার ক্ষেত্রে সপ্তমপতির দ্বাদশে অবস্থান, এটা কিন্তু কিছু ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগকে ইন্ডিকেট করে এবং বা অতিরিক্ত বিনিয়োগ হতে পারে। তবে কিছু ভুল বিনিয়োগ হতে পারে, ভুল লোককে মাল ধার দিয়ে বা এমন কিছু করে টাকা ফেঁসে যেতে পারে, সেদিকটা সাবধান থাকবেন। তবে হঠাৎ কিছু ফাটকা লাভেরও যোগ কিন্তু এই বলা যেতে পারে রাহু শুক্র যোগ দেয়। তবে লোভে পড়ে কোনো সিদ্ধান্ত নিলে, কোনো কাজ করলে আপনার সমস্যা আসতে পারে, নচেত ব্যবসায় কিন্তু বড়সড় কোনো সমস্যা বা নেই। এই ছোটখাটো বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, কোনো সমস্যা হবে না। প্রেম এবং বিবাহিত জীবন, প্রেম বিবাহিত জীবনের ক্ষেত্রে এক কথায় যদি মীন রাশির জাতক বা জাতিকাদের বলতে হয়, প্রেমের ক্ষেত্রে এই মাসটা মীনের জন্য যথেষ্ট ভালো থাকছে। প্রেম রিলেশনে নতুন প্রেম প্রাপ্তি বা প্রেমের যোগ সমস্ত কিছু থাকছে। তবে এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে আপনার থেকে আপনার প্রেমিকার কিছু দূরত্ব তৈরি হতে পারে, অর্থাৎ কোনো কাজের সূত্রে বা কোনো কিছু ক্ষেত্রে বা পারিবারিক যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার থেকে দূরে যেতে পারে বা কিছু দিনের জন্য যোগাযোগ বন্ধ থাকতে পারে বা যে আপনাদের মধ্যে এমনও হতে পারে যে কোনো একটি থার্ড পার্সন ব্যক্তির কারণে প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এরকম কিছু সমস্যা আসতে পারে। তবে নতুন প্রেম বা প্রেম প্রাপ্তির যোগ আছে এবং যেই বিষয়গুলো বললাম প্রেমের ক্ষেত্রে, এগুলো একটুখানি সাবধান থাকলে, কোনো রকম কোনো টক্সিন রিলেশান বা কোনো রকম টক্সিন সম্পর্ক থাকলে এ সময় একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। কোনো রকম ব্রেকআপ বা হঠাৎ করে কোনো একটি সম্পর্কের মধ্যে আছেন, একটু সমস্যা হলে চট করে একে অপরকে দোষারোপ করা বা কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই মাসটি আপনার সিদ্ধান্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে তাড়াহুড়ো করে নিলে ভুল হতে পারে। বিবাহিত জীবন এ মাসে কেমন থাকছে? দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে ভ্রমণ যোগ আছে আপনার বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের এই কর্মসূত্রে কিন্তু বা ব্যবসার ক্ষেত্রে একটুখানি ভ্রমণ হতে পারে। তিনি হয়তো কিছুটা সময় আপনার থেকে ডিস্টেন্স বজায় রাখতে পারে এবং আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের হেলথ এই সময় একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে বা তিনি মানসিকভাবে অত্যন্ত ডিজায়ার বা উত্তেজিত বা বলা যেতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে প্রচণ্ড পরিমাণে কিন্তু তার মধ্যে কিন্তু একটুখানি বলা যেতে পারে মাইন্ড আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে একে অপরের মধ্যে স্যাটিসফ্যাকশানের অভাব আসতে পারে। এমন কোনো কিছু হতে পারে আপনার জীবনসঙ্গিনী তিনি সিদ্ধান্ত নিতে গিয়ে প্রচণ্ড দোনমনো বা সিলেমিস্টিক হতে পারে, সেটা নিয়ে প্রচণ্ড চিন্তা থাকতে পারে এবং
অনেক সময় দেখা যায় যে আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই সময় তিনি সেখানে বেশি চিন্তিত থাকতে পারে, এরকম দেখা যেতে পারে। তবে দ্বাদশে শুক্র, রাহু এবং বুধ যোগ, এটা কিন্তু কিছু ক্ষেত্রে অবৈধ সম্পর্ক বা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের জনিত সমস্যা যদি থাকে আপনাদের, তাহলে কিন্তু সেটা নিয়ে খুব মাথাচাড়া দিতে পারে। যদি আপনি কোনো একটি সম্পর্কে আপনি ভুলবশত জড়িয়েও পড়তে পারেন এই সময়টি, এরকম কোনো কাজ থেকে বিরত থাকতে হবে, কেননা রাশির ওপর থেকে শনি পাস হচ্ছে। কাজেই এই সময় মিনের 7.5 একটা ফেজ চলছে। আপনি যদি কোনো রকম অ্যাফেয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু শনিদেব কিন্তু খাড়া বা সাজা রূপান্তরিত হতে পারে। তাই এই সময় কোনো রকম অবৈধ বা এক্সটার্নাল অ্যাফেয়ার সম্পর্ক থেকে আপনাকে বিরত থাকতে হবে। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরও বিশেষ কিছু দিক, যেমন বলা যেতে পারে যে বিদেশ এর মাটিতে যারা আছেন ব্যবসা বা কর্মসূত্রে, তাদের জন্য মাসটি ভালো। এবং আরেকটি দিক, সেটি হচ্ছে লটারি ফাটকায় কিছু প্রাপ্তিযোগ এ মাসে আছে। আপনি লটারি বা ফাটকায় যদি কিছু বিনিয়োগ করেন, প্রাপ্তি আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অতিরিক্ত লোভ করলে কিন্তু আপনার অর্থ নাশও হতে পারে। তাই অবশ্যই বুঝে শুনে আপনি লটারি বা শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করবেন। আরেকটি জিনিস, সেটি হচ্ছে কাউকে এ মাসে ধার দেওয়া থেকেও বিরত থাকবেন। কোনো ব্যক্তি আপনার কাছে এসে টাকা ধার চাইলেও আপনি ধার দিলেন, তারপরে কিন্তু দেখা যেতে পারে সেই ব্যক্তি আপনার টাকাটি দিচ্ছে না বা ফ্রড করে দিচ্ছেন, এরকম হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ কোনো জায়গায় আপনি কিছু টাকা সেভিংস করছেন বা আপনি ফিউচারের জন্য জমাচ্ছেন, অবশ্যই পলিসি বা পলিসি পেপার দেখে নেবেন। এবার ভালো যে বিষয়টা হচ্ছে, নবমপতি ভাগ্যপতির একাদশ স্থানে অবস্থান, এটা কিন্তু এক কথায় বলা যেতে পারে দ্বিতীয় পতি নবমপতির একাদশে অবস্থান, এটা কিন্তু অর্থভাগ্য ভালো করে এবং ব্যবসার ক্ষেত্রে বাড়তি অর্থ উপার্জন করার বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো লাভজনকদায়ক হতে পারে। বাবার ক্ষেত্রে কিছু হেল্প হতে পারে, বা আপনার কিছু ড্রিম পূরণ হতে পারে, বা এমন কোনো কিছু নিয়ে আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন, তার কিন্তু সাকসেস আসতে পারে। কাজেই এ মাসে যেমন লাভের একটা সম্ভাবনা আছে, তেমন কিন্তু লসেরও সম্ভাবনা আছে। তাই নিজের লাভ করতে গিয়ে নিজের টাকা অনেক সময় লস যেন না হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ওভারঅলভাবে মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাস কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।